তারেক জিয়া না বুঝে পিআর সিস্টেমের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত খালেদা জিয়ার নির্দেশে পিআর মানতে পারে বিএনপি। এখন পর্যন্ত আমাদের অবজারভেশন এটাই। দর্শক, তারেক রহমান পিআর সিস্টেমের বিরোধিতা করছে না বুঝে, জ্ঞানের অভাবে, অথবা বুঝে শুনে বিরোধিতা করছে তাদের দলীয় ক্ষুদ্র স্বার্থে, ভোট চুরি করার নিয়তে। পিআর পদ্ধতি দেশের রাজনৈতিক ও সংস্কৃতি বাস্তবতায় উপযোগী নয়। তারেক রহমান, আমি অনেকগুলো আলোচনায় দেখিয়েছি, বিএনপির কোনো নেতা পিআর পদ্ধতির বিরুদ্ধে একটা যুক্তি দিতে পারে না। কি পারে? যারা পিআর পদ্ধতি চায় তাদেরকে গালি দিতে পারে, কিন্তু পিআর পদ্ধতির বিরুদ্ধে কোনো একাডেমিক আলোচনা তারা করতে পারে না। এমনি বুঝেই না, এবং স্বীকার করেছে এরা। সালাউদ্দিন, রিজভিরা স্বীকার করেছে যে পিআর পদ্ধতি কি, এটা খায় না মাথায়, এটা তো আমিই বুঝি না। সালাউদ্দিন বলেছে যে আমি ইভিএম এর টিপ দিতে জানি না, আর আসছে পিআর নিয়ে। এর মানে এরা যে আসলে অযোগ্য, অপদার্থ, এটা তারা নিজেরা স্বীকার করছে। তো তারেক রহমান কি পাস আমি জানি না, কোন বিশ্ববিদ্যালয় করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, চান্স পেয়েছিল, রেজাল্ট কি, তার এসএসসি রেজাল্ট কি, তার জ্ঞান কি, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল কিনা, এগুলো জবাব খুঁজলে তাকে আপনি ওইভাবে মেধাবী বলতে পারবেন না। বাংলাদেশে যে মেধাবীর সংজ্ঞা, সেই সংজ্ঞায় তিনি পড়বেন না। তিনি ঠিক আছে, মেধাবী বাবা মায়ের সন্তান, এই হিসাবে যদি বংশগত জেনেটিক্যালি কোনো মেধা পেয়ে থাকেন, সেটা থাকতে পারে। কিন্তু পিআর পদ্ধতি বা জটিল কোনো বিষয় আলোচনায় সেরকম মনে হয়নি যে তিনি আসলেই উচ্চতর পড়াশোনা জানেন। এই যে কথা যে পিআর পদ্ধতি দেশের রাজনৈতিক সংস্কৃতি বাস্তবতা উপযোগী নয়, কেন উপযোগী নয় এর কোনো ব্যাখ্যা নেই, কথা একটা বলে দিল। এই কথা এই আধুনিক যুগে কেউ খায়? আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে কেন উপযোগী নয়। বরং পিআরের পক্ষের লোকজন ব্যাখ্যা দিচ্ছে, কেতাব লিখছে, তারা কলাম লিখছে, তারা বই লিখেছে। গোলাম আজমের বই আছে, কামরুজ্জামানের কলাম আছে, সেই 2002 থেকে 5 সালেও আছে। এবং পিআরের উপরে বাংলাদেশে কলিমুল্লাহর আলাদা কেতাব আছে। পিআরের বিরুদ্ধে কোন কেতাব আছে? আপনাদের কোনো থিসিস আছে, কোনো গবেষণা আছে পিআরের বিরুদ্ধে? নাই। তো বলে দিলেন যে বাংলাদেশের ভূগোলের সাথে যায় না। কেন যায় না এর কোনো ব্যাখ্যা নেই, মানে জনগণকে ভূগোল বোঝান। তা আমি মনে করি যে আসলে যেহেতু পিআর সিস্টেমের পক্ষে জনমত তৈরি হয়েছে এবং অধিকাংশ রাজনৈতিক দল যারা সিংহভাগ জনগণের প্রতিনিধিত্ব করে, তারা অনর যে হয় পিআর হবে না, ওইটা নির্বাচন হবে না, পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না। এই জায়গায় শেষ পর্যন্ত আমি মনে করি সমাধান হবে। সমাধান যত বিএনপি যত মোড়াবে তত পোড়াবে, নির্বাচন তত দেরিতে হবে। সমাধান হবে মধ্যম মানের, এবং এই সমাধানটা খালেদা জিয়া করে দিতে পারেন আমার বিশ্বাস। মধ্যম মানের সমাধান কি? যে ঠিক আছে, দুই দলে অর্ধেক অর্ধেক দাবি মানা হবে, যে বাংলাদেশে 300 আসনের 150 আসনে পিআর, নিম্নকক্ষেরই, শুধু উচ্চকক্ষের পিআর তাও না, উচ্চকক্ষে তো পিআর ফুল হতে হবে, উচ্চকক্ষের সব আসনে পিআর হতে হবে, আর নিম্নকক্ষের 50% আসনে পিআর হবে, আর বাকি 50% কনস্টিটিউয়েন্সি ভাগ করে নির্বাচন হবে। এই ছাড়া আপনি কোনোভাবে ঐক্যমত আসতে পারবেন না। হয় তাহলে বিএনপিকে বাদ দিয়ে আসতে হবে, আর বিএনপিকে বাদ দেওয়াটাও টাফ, এটা বাস্তবতা। আমরা বিএনপির বিরুদ্ধে যতই বলি, কিন্তু একদম বিএনপি এরকম একটা বিষয় যে জিরো টলারেন্স, তারা মোটেও রাজি না, সেখানে তাদেরকে বাদ দিয়ে আমরা একটা নির্বাচন করে ফেলবো, এটাও সম্ভব না। এজন্য বিএনপিও জানে যে আবার তাদের কথাও সম্ভব না, যেহেতু তাদের সাথে লোক নাই, অল্প কিছু লোক আছে, 20% হলেও আছে বিএনপির সাথে। এই 20%কেও আমরা বাদ দিতে পারবো না, আবার তাদের কথাও আমরা মানতে পারবো না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে ওই 50-50 সমাধান হতে পারে, যদি বিএনপি 50 পায় না। আর 50-র বেশি ছাড় দিতে হবে বিএনপিকে, কারণ বিএনপির প্রতিনিধিত্ব করে সর্বোচ্চ 20% জনগণের, সেখানে 50% ছাড় কেন দেওয়া হবে? 20% ছাড় দেওয়া হবে। তবে হ্যাঁ, এটা হয় যেহেতু উচ্চকক্ষে ফুল পুরোটাই পিআর হতে হবে, আর নিম্নকক্ষে হয়তোবা কিছু কিছু আসনে পিআর না হতে পারে, তো এতে ওভারঅল মিলে একটা সমাধান হতে পারে। এটা খালেদা জিয়া নিজে শেষে বলতে পারেন।
আরো নানান বিষয় দেখেছেন। তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে ইউনূসের বিরুদ্ধে মাঠে নামার সিদ্ধান্ত হয়েছিল যখন এপ্রিলে, কুরবানির ঈদের আগের দিন এপ্রিলে নির্বাচনে ঘোষণা দিয়েছিল ইউনূস, কিন্তু খালেদা জিয়া বলেছে না না, ওটা মাঠে নামার দরকার নাই, কোনো লাভ নাই ইউনূসের বিরোধিতা করে, বরং তোমরা আলোচনায় বসো। তারপরে কিন্তু ফেব্রুয়ারিতে এসেছে। এর মানে খালেদা জিয়া যা বলেন সেটা হয়। খালেদা জিয়ার নির্দেশে বিএনপিও নড়েচড়ে বসে এবং সরকারও সেটা সম্মান দেয়। তো পিআর সিস্টেমের চূড়ান্ত সমাধান মূলত খালেদা জিয়ার মাধ্যমে এইভাবে হতে পারে যে উচ্চকক্ষের পুরোটাই পিআর, নিম্নকক্ষে 50% আসনে পিআর, বাকি 50% আসন নতুনভাবে কনস্টিটিউয়েন্সি ভাগ করে তারপরে এই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট পদ্ধতিতে নির্বাচন হবে, মানে বর্তমান প্রচলিত পদ্ধতি ওয়েস্টমিনস্টার স্টাইলে। তারেক রহমান বুঝেন না, বোঝা গেল, কারণ যুক্তি নেই, কোনো একাডেমিক ভ্যালু নেই তার এই বক্তব্যের। পিআর এর বিরুদ্ধে তার যে বক্তব্য, এর কোনো একাডেমিক ভ্যালু নেই। একাডেমিক ভ্যালু ক্রিয়েট করতে হলে একটু যুক্তি দিতে হয়, একটু স্টাডি করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে দেশের কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির দাবি তুলছেন। কিছু না, বিএনপি বাদে সবাই। আর বিএনপির সাথে দু একটা চামচা থাকতে পারে বিএনপির, কিন্তু এই পদ্ধতি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় উপযোগী নয়, বরং এটি রাষ্ট্রের চরমপন্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই যে কথাটা, জনগণকে ভূগোল বোঝানো, রাষ্ট্রের চরমপন্থা তৈরি করবে। চরমপন্থা তৈরি করে মানে, চরমপন্থা বলতে তো বোঝায় জঙ্গিবাদ, এক্সট্রিমিজম। জঙ্গিবাদের সাথে সম্পর্কটা কি? বিএনপি যে কতটা উদ্ভট, কতটা যে উদ্ভট, তার আরেকটা প্রমাণ দেখাই। দর্শক, এখানে বিএনপি বলছে রাষ্ট্রের চরমপন্থা সৃষ্টি হবে। এর আগে বিএনপির এক নেতা বলেছিল, সম্ভবত দুদু বলেছিল আগে স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আবার আগে স্থানীয় সরকার নির্বাচন চায় যারা স্বাধীনতা বিরোধী তারা। মজার কথা না, এই কথাগুলোর একাডেমিক ভ্যালু আছে না, এটা হচ্ছে একদম মজার কথা, হাসির কথা। তো তারেক রহমান ওরকম হাসির কথা বললেন, মজার কথা বললেন যে রাষ্ট্রের চরমপন্থা তৈরি হবে। আচ্ছা, চরমপন্থী হবে কেন? এটা চরমপন্থীর সাথে সম্পর্কটা কি? জনগণ ভোট দিবে, ভোটের অনুপাতে সংসদের প্রতিনিধিত্ব যাবে। তা আপনাদের এত ভোট, তাহলে আপনারাই তো যাবেন বেশি, আর 2-4 জন যাবে হয়তো। সেখানে চরমপন্থাটা আপনি দেখলেন কোথায়? এগুলো কোনো যুক্তি আছে? নাই। সে চরমপন্থী বের করে ফেলেছে। বোঝা গেল যে তারেক রহমান এই বিষয়ে কোনো এলেম নাই, আন্দাজে বলছে, কোনো যুক্তি দিতে পারছে না, কোনো ব্যাখ্যা করতে পারছে না। পিআর এর বিরুদ্ধে শক্তিশালী কোনো দলিল বিএনপির নেই। তো দিন শেষে খালেদা জিয়ার নির্দেশে বিএনপি পিআর মেনে নেবে, পুরোপুরি না হলেও 60-70%। যেমন উচ্চকক্ষে যদি ফুল হয় আর নিম্নকক্ষে যদি 50% হয়, তাহলে তো এটা ওভারঅল 70% হয়ে যায়।